নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ নিয়ে আরো জানাতে ধামরাই থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? রথযাত্রা ঘিরে আজ কি কি আয়োজন করা হয়েছে জানাবেন। রাত্রি আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের রথখোলা এলাকায়। এখানে প্রায় 400 বছরের ঐতিহ্য ধারণ করে এই রথখোলায় যে রথ যাত্রাটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরেই, সেটি বিকাল 4টার দিকে আসলে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা কিন্তু এখানে উপস্থিত হয়ে এটি উদ্বোধন করার কথা রয়েছে। এবং 400 বছরের পুরানো এই সার্বজনীন এই অনুষ্ঠানটির উদ্বোধন কিন্তু 4টার সময় হবে এবং এই রথখোলা থেকে এই রথ টানের মধ্য দিয়ে কিন্তু তারা পাশে প্রায় হাফ কিলোমিটারের কিছু জায়গায় বেশি হবে সেখানে দূরত্বে কিন্তু তারা এই যে দর্শকদেবের যে শ্বশুর বাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তা 8 দিন পর আবার ফিরতি রথ যাত্রার মধ্য দিয়ে এই সার্বজনীন যে তারা হিন্দু ধর্মাবলম্বীরা বলছেন এটি এশিয়ার বৃহত্তম একটি রথ যাত্রা অনুষ্ঠান ধামরায় যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, সেটির আসলে আগামী 5 তারিখ শনিবার আসলে সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এবং এই সার্বজনীন অনুষ্ঠান তাদের সম্পূর্ণ হলেও কিন্তু এই রথ যাত্রাকে ঘিরে কিন্তু ধামরাইতে আমরা দেখেছি মেলা অনুষ্ঠিত হচ্ছে। আশপাশে কিন্তু কয়েক কিলোমিটার ধরে কিন্তু কয়েক শতাধিক স্টলে আমরা দেখেছি মেলা চলছে এবং এই মেলা কিন্তু থাকবে। এবং আমরা একটু জানিয়ে রাখছি এই রথ যাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে কিন্তু সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ এবং পোশাকে পুলিশ ছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছে। এবং পাশাপাশি আমরা কিন্তু এখানে দেখেছি যে যেসব দোকানদার রয়েছেন যারা ব্যবসা বাণিজ্য একটি ঘরে উঠেছে, প্রায় কয়েক শতাধিক দোকান এখানে ঘরে উঠেছে, তারা দোকানদার থেকে কিন্তু একটা ব্যবসায়িক আর্থিক যে লাভবান হওয়ার সুযোগ সেই সুযোগটি কিন্তু স্থানীয়রা পাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি সাভারের আশেপাশের এবং ঢাকা জেলা ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন জেলা থেকে এখানে ভক্তবৃন্দ এসছেন। তারা এই যে পিছনে রথটি দেখতে পাচ্ছেন 40 ফিট, সেখানে কিন্তু পান চিনি এবং কলা দিয়ে তারা তাদের প্রভুর কাছে তাদের মনের যে ইচ্ছা সেটি পূরণ হওয়ার জন্য প্রার্থনা করছেন। এবং এই প্রার্থনার মধ্য দিয়েই কিন্তু আগামী 8 তারিখ পর্যন্ত কিন্তু 5 তারিখ পর্যন্ত কিন্তু এই রথযাত্রার অনুষ্ঠান চলবে এবং সে পর্যন্ত কিন্তু ভক্তরা প্রতিদিনই পান চিনি এবং কলা দিয়ে এই রথযাত্রার মধ্যে তাদের প্রার্থনা প্রভুর কাছে করবেন। এই ছিল আমার কাছে রথযাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ধামরাই রথখোলা থেকে বিস্তারিত।